এমন অনেকেই আছে যে মেয়ে সন্তান দেখলে কিন্তু নারাজ হয়ে যায়, বিশেষ করে অনেক ফ্যামিলিতে কিন্তু এই সম্পর্কগুলোর কারণে কিন্তু ভেঙে যায়। এই যে দেখেন, আমার বাড়ি একটা রাজকন্যা, আমার ভাই তার ছেলের চাইতে কিন্তু তার মেয়েকে বেশি ভালোবাসে। দেখেন, বাবা মেয়ের শরীর চর্চা রূপচর্চা নিয়ে কত সচেতন, মেয়েও ওইদিকে একরকম। একটু মজা করলাম, বাবা মেয়ের দুষ্টামি একটু যদি শেয়ার না করি তাহলে কেমন লাগে বলেন। আর আমার ভাই কিন্তু তার মেয়েকে যথেষ্ট পরিমাণ আদর করে, তার মেয়ের যতটুকু চাহিদা তার চেয়ে স্বপ্ন বেশি পূরণ করার চেষ্টা করে আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ, যাতে এই ভালোবাসা ভবিষ্যতেও থাকে। এরপর এখানে দেখতেছি রান্না চলতেছে, রুই মাছ ভেজে নেওয়া হইতেছে আর কি আজকে দুপুরে রান্না করার জন্য। আসলে ছেলেরা তো বিভিন্ন জায়গায় যায় বা বিভিন্ন জায়গায় আপ্যায়ন পায়, কিন্তু মেয়েদেরকে আসলে কেউ আপ্যায়ন তেমন করে না। যদি শ্বশুরবাড়িতে কপাল ভালো থাকে তাহলে আপ্যায়ন পায়, আর শ্বশুরবাড়িতে যদি কপাল পোড়া হয় তাহলে কিন্তু মেয়েদের সারা জীবনে বৃথা চলে যায়। এই যে দেখেন, বোনেরা ভাইদেরকে যতটা আদর করে, কিন্তু বিশেষ করে অনেক বাইরে কিন্তু বোনদেরকে এসেকে দেখে না। অনেক সময় কিন্তু বোনদেরকে বাবার সম্পত্তি থেকেও বঞ্চিত করে, আদর ভালোবাসা থেকেও। এই যে ওর ভাই, এটা আরও কি সুন্দর আদর করতেছে দেখেন, মাশাল্লাহ। আমি কিন্তু সবসময়, বোনেরা সবসময় কিন্তু ভাইদেরকে ভালোবাসে বেশি, এটা যে জায়গায় দেখেন না কিন্তু। আলহামদুলিল্লাহ, আমারও একটা রাজকন্যা আছে, আর আমি যথেষ্ট চেষ্টা করি যে আমার রাজকন্যাকে আদর করার জন্য। এই সুন্দর করে ভাই সেবা করতেছে। আর এইখানে দেখেন, বাড়িতে একটা আয়োজন হইতেছে আর কি, ওটার জন্য সবাই মিলে হাতে হাতে কাজ করতেছে। এখানে আমার ছেলেও করতেছে, পাশের বাড়ির আরেকটাও করতেছে, ভাইজি হয় সম্পর্কে আর কি। বড় বড় পাতিলে রান্না হইতেছে, আর এই পাতিলে রান্না হলে কিন্তু বাড়ির সবাই মিলে কাজ করে। বড় বড় পাতিল তো, এই কারণে সবাই মিলে একসাথে বসে খাওয়া হয় আর অনেক আনন্দ করা হয়। এখানে গরুর মাংস ভিজানো হয়েছে আর কি। যাই হোক, এরপরে বিকেলবেলা এখানে সুজির বড়া তৈরি করতেছি আর কি। আর এই বড়াটা কিন্তু কেউ দুধ দিয়ে চুবিয়ে খাও, কেউ আবার খালি খাই। এটা কিন্তু আমরা ডিম দিয়ে তৈরি করি, খেতে কিন্তু আসলে অনেক মজা লাগে। আপনারাও কিন্তু বানিয়ে দেখতে পারেন। বিশেষ করে সুজি শুধুমাত্র পানি ছাড়া যে এটা তৈরি করা হয় ডিম দিয়ে, ওটা কিন্তু অনেক দিন যাবত ঘরে রেখে খাওয়া যায়। যে দেখেন কি সুন্দর ফুলে উঠতেছে এই সুজির বড়াটা। আর আমি অল্প অল্প পরিমাণে দিতেছি। কেউ কিন্তু আবার সুজি দিয়ে এটা মিষ্টিও তৈরি করে, আর ওই মিষ্টি কিন্তু খেতে অনেক মজা লাগে। আমরা কিন্তু দুই ভাগে বেশি খাই। এই যে বাঙালি বলে কথা, সব কিছু তৈরি করে খেতে হবে।